বন্ধুরা, গত পর্বে আমি আপনাদের কামিজ কিভাবে কাটিং করতে হয় সেটি দেখিয়েছি। আজকে আমি এ পর্বে কামিজ কিভাবে সেলাই করতে হয় সেটি দেখাচ্ছি। তো বন্ধুরা চলুন, প্রথমে আমি গলার পট্টিটিকে সেলাই করে নিচ্ছি। তার জন্য গলার পট্টির সাইডের অংশটুকু আমরা চিকন করে সেলাই করে নিয়েছি। এরপর গলার অংশতে পট্টিটি ভালোভাবে সেট করে আমরা কোণার দিক থেকে সেলাই করে নিয়েছি। এরপর কাছের মাথা দিয়ে আমরা ছোট ছোট করে একটু করে কাট বসিয়ে দিয়েছি। বন্ধুরা সাবধানে এটি করতে হবে যাতে সেলাইয়ের অংশ কেটে না যায়। এরপর নখ দিয়ে আমরা সেলাইয়ের উপরে চাপ দিয়ে দিয়েছি যাতে সেলাইগুলো সুন্দরভাবে বসে যায়। এরপর বন্ধুরা একদম কোণার দিক থেকে আমরা একটি করে চাপ সেলাই দিয়ে নেব। একইভাবে দুটি অংশ আমরা সেলাই করে নিয়েছি। এরপর আমরা পুটের অংশটুকু জোড়া লাগিয়ে নেব। দুটি অংশ সমানভাবে করে নিয়ে আমরা পুটের অংশটুকু সেলাই করে নিয়েছি। এরপর ফিতার সাহায্যে আমরা বডির অংশটুকু মেপে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বডি, কোমর কিংবা হিপের অংশটুকু মেপে নেবেন। আমি বডির অংশটুকু মেপে নিয়েছি। এরপর আমরা কোমরের অংশ মেপে নিচ্ছি। কোমরের অংশ মাপা হয়ে গেলে আমরা হিপের অংশ মেপে নিব। সাধারণত হিপ গলার অংশ থেকে নিচ পর্যন্ত 20, 21, 22 এর মধ্যে হয়ে থাকে। এরপর বন্ধুরা সাধারণত বডির অংশ যতটুকু হয় হিপের অংশ ততটুকু নিতে হবে এবং তার থেকে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি কমিয়ে নিলেই কিন্তু কোমরের মেজারমেন্ট চলে আসবে। আমরা আমাদের মেজারমেন্ট অনুযায়ী হালকা করে চকের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। সেলাইয়ের সুবিধার জন্য আমরা চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এরপর দাগ অনুযায়ী আমরা সেলাই করে নিচ্ছি। বন্ধুরা হিপের অংশে অবশ্যই আমরা সামান্য একটু লক দিয়ে নিয়েছি, আপনারাও কিন্তু তাই করবেন। এরপর বন্ধুরা আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস সেলাই করব, সেটি হচ্ছে আমাদের নিচের অংশটুকু। এই অংশটুকু অনেকেই বুঝতে পারেন না, তো ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা প্রথমে নিচের অংশটিকে দুটি ভাঁজে নখ দিয়ে চাপ দিয়ে ভাঁজ করে নিয়েছি। এরপর নিচ থেকে শুরু করে আমরা হিপের কোণা অংশ পর্যন্ত সেলাই করে নিয়েছি। বন্ধুরা এই অংশটুকু আমি চক দিয়ে দাগ দিয়ে আপনাদের দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপর আমরা পিছনের অংশটুকু তুলে দিয়ে সুচ কাপড়ের ভিতরে রেখে আমরা এই অংশটুকু আস্তে আস্তে সেলাই করে নেব। বন্ধুরা ভালোভাবে দেখেন, তাহলে আপনারা এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পারবেন। এরপর বন্ধুরা আমরা লম্বা দিক থেকে পুরোটা সেলাই করে নিয়েছি। আমাদের কিন্তু একটি অংশ প্রায় শেষের দিকে। এরপর আমরা নিচের যে অংশটুকু আছে ঘেরের অংশটুকু, সেই অংশটুকু দুই ভাঁজে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। প্রথমে একটু চিকন করে ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর পছন্দসই আমরা চ্যাপ্টা করে ভাঁজ করে নিয়েছি। অবশ্যই দুদিক থেকে লক সেলাই করে দিতে হবে যাতে সেলাইটি খুলে না আসে। এরপর আমরা সাইডের যে অংশটুকু আছে সেই অংশটুকু সেলাই করে নিচ্ছি। বন্ধুরা আপনারা খুব মনোযোগ দিয়ে এটি দেখবেন, তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। আপনারা স্কিপ করে কেটে নেবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমি আপনাদের খুব সহজে ভিডিওটি বোঝানোর চেষ্টা করেছি। আমি ধীরে ধীরে প্রতিটি অংশ সেলাই দেখিয়েছি। আমাদের কিন্তু প্রায় জামাটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা পুনরায় দুটি অংশই নিচের দিকটা সেলাই করে নিচ্ছি। এই ফাঁকে একটি কথা বলে নিচ্ছি, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিও দেখতে চাইলে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা এরপর আমরা হাতার অংশটুকু জোড়া লাগিয়ে নিচ্ছি। এর জন্য প্রথমে মুহুরির যে অংশটুকু আছে সেটুকু আমরা দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর সেই অনুযায়ী সেলাই করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো প্রতিটি চ্যাপ্টা কিংবা চিকন করে নিতে পারেন। আমি এখানে 3 কোয়ার্টার হাতার জন্য মাঝারি সাইজের একটু রেখেছি। আমাদের প্রায় দুটি হাতা মুহুরি সেলাই করা শেষ হয়ে গেছে। এরপর বন্ধুরা আমরা
মুহুরির যে রাউন্ড শেপটি আছে সেটি সেলাই করে নেব। তার জন্য প্রথমে ফিতা দিয়ে মেপে নিয়েছি এবং চক দিয়ে দাগিয়ে নিয়েছি। এরপর সেই অনুযায়ী সেলাই করে নিয়েছি। একটি হাতা সেলাই হয়ে গেলে আমি অপর হাতাটি একই মাপে সেলাই করে নিচ্ছি। আমাদের হাতার মেজারমেন্টটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর বন্ধুরা আমরা অপর হাতাটিও ঠিক একই নিয়মে সেলাই করে নিচ্ছি। এরপর বন্ধুরা আমরা হাফ ইঞ্চি সামনের দিকে তালপাটের জন্য কেটে নিচ্ছি। দুটি হাতাতেই আমরা তালপাট হাফ ইঞ্চি করে কেটে নিব। আমি বোঝার সুবিধার জন্য সামান্য একটু চক দিয়ে সেলাই দাগ দিয়ে নিয়েছি। এরপর বন্ধুরা মাঝখানে একটু সামান্য পরিমাণ চিহ্ন দিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে সামান্য একটু কেটে নিয়েছি। আমরা জামার উল্টো দিকটা নিয়েছি এবং দেখুন বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে দেখুন হাতাটি আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। হাতাটি আমি ভালো দিকে রেখেছি এবং জামাটি উল্টো দিকে রেখে ভিতর দিকে হাতাটি ঢুকিয়ে নিয়েছি। এরপর নিচের দিক থেকে হাতাটি সেলাই করে নিয়েছি। আমি যেখানে চিহ্ন দিয়ে রেখেছিলাম সেই চিহ্ন অনুযায়ী আমি দুটি অংশ সমান করে নিয়েছি। এরপর হাতার পুরো অংশটুকু সেলাই করে নিয়েছি। বন্ধুরা আমার জামাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন।